পেটে ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন স্বপ্না বর্মন নামে এক মহিলা। আল্ট্রাসোনোগ্রাফি করার পর চিকিৎসকেরা দেখতে পান এই মহিলার অগ্নাশয়ে পাথর রয়েছে। ওপেন অপারেশন করে অগ্নাশয় থেকে অনেকগুলো পাথর বের করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এই অপারেশন যদি বাইরের কোনো বেসরকারি নার্সিং হোমে করতে হতো তাহলে কয়েক লক্ষ টাকার খরচ হতো, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে বিনামূল্যে এমন জটিল অস্ত্রোপচারের সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাখছি সেই ছবি যে জটিল অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেয়েছে কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতাল। পেটে ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন স্বপ্না বর্মন নামে এক মহিলা এবং আল্ট্রাসোনোগ্রাফি করার পর চিকিৎসকেরা দেখতে পেরেছেন তার অগ্নাশয়ে পাথর রয়েছে এবং অনেকগুলো পাথর রয়েছে। সেই পাথরগুলো কিন্তু চিকিৎসকেরা অপারেশন করে বের করেছেন এবং তারা জানিয়েছেন চিকিৎসকেরা যে বাইরের কোনো বেসরকারি নার্সিং হোমে যদি এই অপারেশন করানো হতো তাহলে কয়েক লক্ষ টাকার খরচ হতো, কিন্তু সাধারণ মানুষের পক্ষে যা সম্ভব নয়। তবে বিনামূল্যে এমন জটিল অস্ত্রোপচারে কিন্তু সাফল্যের সাথে করা হয়েছে এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্বপ্না বর্মন, দিনারায় বাড়ি, বড়ভিটা। পেশেন্ট আমাদের কাছে আউটডোরে বৃহস্পতিবার দিন এসেছিলেন এবং বেশ কয়েক মাস ধরে তিনি আউটডোরে আসছেন আর কি। বৃহস্পতিবার দিন ওনার মেন সমস্যা ছিল হচ্ছে পেটে ব্যথা নিয়ে এসছেন। তখন আমরা সিটি স্ক্যান এবং এমআরআই এবং আল্ট্রাসোনোগ্রাফি যা যা ইনভেস্টিগেশন করার করে আমরা যেটা দেখতে পারলাম যে পেশেন্টের প্যানক্রিয়াসে পাথর জমা আছে, যার পরিভাষায় বলে, মেডিকেল পরিভাষায় বলে যে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস। এবং প্যানক্রিয়াসের যে নালি যেটা হচ্ছে পিত্তনালীর সাথে যোগ হয়, সেই প্যানক্রিয়াসের নালিটা অনেকটা বেশি ডায়ালেটেড, মানে অনেকটা খোলা এবং তার মধ্যে অনেক পরিমাণে স্টোন রয়েছে। তো আমরা পেশেন্টকে তখন ভর্তি করি, সমস্ত ইনভেস্টিগেশনগুলো রেডি করি, করার পর অপারেশনে আমরা সাকসেসফুল করে অপারেশন করি। অপারেশনে আমরা পেট কেটে প্যানক্রিয়াসটাকে বার করি, প্যানক্রিয়াসের মধ্যে সমস্ত পাথরগুলোকে আমরা বাইরে বার করি এবং তার সাথে সাথে প্যানক্রিয়াসটার এরকম আলাদা করে পাথর বার করার পরে প্যানক্রিয়াসের সাথে আমাদের খাদ্যনালীর একটা অংশ জুড়ে দেওয়া হয়। কারণ কি, প্যানক্রিয়াটিক যা জুস সেগুলো সমস্ত যাতে খাদ্যনালীতে এসে পৌঁছায়। মানে নর্মাল যেরকম থাকে সেই জিনিসটাকে আমরা অপারেশন করে সমস্ত পাথর বার করে প্যানক্রিয়াসের জন্য একটা বিকল্প রাস্তা, মানে প্যানক্রিয়াসের জুস যাতে খাদ্যনালীতে পৌঁছায় তার জন্য প্যানক্রিয়াসের সাথে খাদ্যনালীর আমরা একটা অ্যানাস্টোমোসিস করবি। অ্যানাস্টোমোসিস মানে কি, না জুড়ে দেওয়া, যাতে খাদ্যনালীর মাধ্যমে আসবে, প্যানক্রিয়াটিক জুস আলাদা করে প্যানক্রিয়াটিক নালীর মাধ্যমে খাদ্যনালীর সাথে জোড়া অংশের মধ্যে দিয়ে এসে কমন ওয়াই চ্যানেলের মধ্যে দিয়ে খাদ্যনালীতে এসে পৌঁছাবে। এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন এবং এই অপারেশন ইউজুয়ালি আমাদের উত্তরবঙ্গে খুব একটা হয় না। এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট বাইরে বা সাউথে চলে যায়, এখানে প্রচুর টাকা খরচা করতে হয় পেশেন্টকে এবং এর প্যাকেজও অনেক বেশি হয়। তো আমরা ঝুঁকিপূর্ণ ছিল অপারেশনটা এবং সেটা পেশেন্ট পার্টিকে কাউন্সিলিংও করি, তাড়াতাড়ি 70 বছরে ভর্তি করে অপারেশনটি করা হয়েছে। তাও অপারেশনটি 7 থেকে 8 দিন হয়ে গিয়েছে। এখন পেশেন্ট সুস্থ আছে এবং নর্মাল খাওয়া দাওয়া করছে এবং পেশেন্টের